রাজ্যে বিরোধী দলগুলি গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারছে না। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী নেতা কর্মীদের উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করছে, অথচ পুলিশ নির্লিপ্ত নির্বিকার। এই অভিযোগ রাজ্য সিপিএমের। একাধিক ইস্যুতে রাজপথ দখল করে রাখার রণকৌশল হাতে নিয়েছে সিপিএম। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি করল সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। তাদের অভিযোগ, সম্প্রতি মান্দায় পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। তাছাড়া বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ডুকলি, সোনাইছড়ি ও ধর্মনগর পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। এখানেই শেষ নয়, দুর্বৃত্ত বাহিনী বাম নেতৃত্বের উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করেছে, কিন্তু পুলিশ নির্লিপ্ত নির্বিকার। এরই প্রতিবাদে এদিন সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের ভূমিকায় এদিন রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক রতন দাস। এখন পর্যন্ত টুকলি পার্টি অফিসটা 11 বার হামলা হয়েছে, একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেনি আমতলী থানার সামনে। অদ্ভুত অদ্ভুত, আমতলী থানাতে সিআই আছেন, এসডিপিও, ওসি, ফোর্স আছে, কেন এমনটা করবে? বারবার কোন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় না। এবং ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলার হেডকোয়ার্টার্স ধর্মনগর পার্টি অফিসটাতে কিচ্ছু রাখেনি, কয়েকদিন আগে কিচ্ছু নেই। 25 তারিখ ঘটনাটি ঘটেছে, সমস্ত কিছু ভেঙে ধ্বংস করে দিয়েছে ধর্মনগর পার্টি অফিস। আগেও হামলা হয়েছে, সেখানে আমাদের নেতৃত্ব রক্তাক্ত হয়েছেন, জীবিতে ভর্তি অবস্থায় আছেন, প্রচন্ডভাবে রক্তক্ষরণ হয়েছে মাথা থেকে। এখন পর্যন্ত একজন দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। এদিন বিক্ষোভ জমায়েতে সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী অভিযোগ করেন, দুষ্কৃতিকারীদের থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ তাদের টিকির নাগাল পাচ্ছে না। সেই সাথে তিনি আশা করেন শীঘ্রই পুলিশ আইন মোতাবেক এবং প্রতিশ্রুতির মতো রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করবে। এসপি সাহেব আমাদের কথা মন দিয়ে শুনেছেন, মিথ্যে কথা আমরা বলবো না, আমাদের সাথে একমত হয়েছেন। হ্যাঁ, আপনারা যা বলছেন সত্যি, আমরা চেষ্টা করছি আসামি ধরার জন্য, আসামি গ্রেফতার করার জন্য। আমরা বলেছি চেষ্টা করলে হবে না, আপনারা বারবার একই কথা বলছেন। আমরা পশ্চিম থানায় গিয়েছি, ওই ওসি সাহেব বলছেন আমরা চেষ্টা করছি। এসডিপিও সাহেবের কাছে গেছি, এসডিপিও সাহেব বলছেন চেষ্টা করছি। আপনি হচ্ছেন পশ্চিম জেলার সর্বময় কর্তা, পুলিশের সর্বশ্রেষ্ঠ কর্তা। আপনি যদি চেষ্টা করেন আসামি ধরতে পারেন না, এ জিনিস হয় না। যদি মন্ডল হস্তক্ষেপ না করে, যদি শাসক দল হস্তক্ষেপ না করে, ওই আমাদেরকে কথা দিয়েছেন এসপি সাহেব, আমরা অপেক্ষা করব, আমরা সম্মান জানাবো। আমরা বিশ্বাস করি এসপি সাহেব যেই কথা দিয়েছেন, ওনার চেয়ারের মর্যাদা উনি রক্ষা করবেন। সর্বোপরি দুর্বৃত্তপনা ইস্যুতে রাজপথে সিপিএম, একই সাথে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি, সেই সাথে দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বামেদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।